হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা পাটিগণিতের একটি অধ্যায়, যেটা সুদ, অর্থাৎ এখান থেকে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তা আমরা তিনটা ওয়েতে একটা প্রশ্ন সমাধান করার ওয়ে দেখাবো। প্রথমে তো আমরা সূত্রের সাহায্যে দেখাবো, দ্বিতীয়ত আমরা ঐকিক নিয়মে এবং সর্বশেষ স্মার্ট ওয়েতে, যেগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় খাতা কলম ছাড়া মুখে মুখে উত্তর করতে পারবেন। তা আসলে শুরু করি। একটা প্রশ্ন দেখছেন, বার্ষিক 10% হারে 1000 টাকার 5 বছরের সুদ কত? আসলে আমরা জানি কি, আই ইকুয়াল টু পি আর এন। এখানে পি হচ্ছে প্রিন্সিপাল 1000 টাকা, আর তে রেট বা হার 10% এবং এন তে সময় 5 বছর। তাহলে এটা করলে কি আসে? এই দুটোই 500 টাকা আসে। এরপর আমরা ঐকিক নিয়মে যেভাবে সমাধান করি, আমরা লিখি 10% হারে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। অতএব 1 টাকার 1 বছরের সুদ 10-এর 100 এবং 1000 টাকার 5 বছরের সুদ সমান 500 টাকা। এখন এই দুটো তো আপনি জানেন এবং এইভাবেই অধিকাংশ ব্যক্তি করে থাকে। আসলে এইভাবে বাদে অন্যভাবে কেন করব, সেই প্রশ্নটাই শোনেন। যখন এরকম ইজি প্রশ্ন আসবে না পরীক্ষায়, তখন কি করবে? এই প্রশ্নের সাথে কিছু সংযোগ করবে, বিয়োজন করবে, করার পরে এই প্রশ্নটা একটু জটিল করবে, আর তখনই আপনার মাথায় কাজ করবে না। তখন আপনি যদি মুখে মুখে বুঝেছে করার চেষ্টা করেন, তাহলে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে আসুক আপনি সমাধান করতে পারবেন। তাহলে আমরা একটু বুঝি। এই যে 1000 টাকা, এই 1000 টাকা কি আসল? 1000 টাকা লিখলাম। এখন যে পার্সেন্টই থাক, সেই পার্সেন্টটা এর সাথে গুণ দেব। কি করব? এর নিচে 100 লেখা লাগবে না, অর্থাৎ আসলের থেকে ডান থেকে আমি দুটো শূন্য কেটে দেব এবং তার সাথে বছরটা গুণ দিয়ে দেব। তাহলে 5×10 = 50, 10 × 500 টাকা। এভাবে করা যাবে। এখন এইটা দেখতে সহজ, তাই দ্রুততার সাথে আমরা পারছি। একটু জটিল যদি যাই, আমরা যদি লিখি 10% হারে, বার্ষিক 10% হারে 2000 টাকার 2000 টাকার 2.5, অর্থাৎ 2.5 বছরের সুদ কত? তাহলে আমরা সেই ঐকিক নিয়মেও যাব না এবং সূত্রে যাব না। কি করবো? এই 2000 টাকা লিখলাম। আমরা কি শিখছি? পার্সেন্টটা গুণ দেব। তাহলে নিচে 100 দেওয়া লাগবে না, দুটো শূন্য, অর্থাৎ আসলের থেকে ডান থেকে দুটো শূন্য কেটে দেব এবং পরবর্তীতে বছরটা গুণ দিয়ে দেব। তাহলে গুণ করলে কি হবে?
200 সাথে অর্থাৎ 200 গুণন 2.5। এখন আপনি এভাবে গুণ করতে যাবেন, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 আর 1 5, এরকম করতে যাবেন। আপনার যতটুকু সময় লাগবে, আমরা একটু বুঝে বুঝে করি। অর্থাৎ 200-কে যদি 2 দিয়ে গুণ দিতাম তাহলে 400 হতো, এবং 0.5 মানে একটা সংখ্যার অর্ধেক। তাহলে 200-র অর্ধেক কত? 100। আর 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 400, 400 আর 1 500। তাহলে এই যে আমরা 2.5কে কীভাবে 0.5কে গুণ দিচ্ছি, এটা আসলেই যারা জানেন তাদের কাছে অপ্রয়োজনীয় মনে হলেও যারা জানেন না, এইগুলো অন্য অন্য ক্ষেত্রে আপনাকে সহায়ক হিসেবে এটা কাজ করবে। তা আমরা আরেকটাই, এবং এবার যাব আমরা যে আসলেই 2 গুণ 3 গুণ এই ধরনের কিছু প্রশ্নে। সুদের হার শতকরা কত হলে সুদের হার শতকরা কত হলে কোন মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? কোন মূলধন 8 বছরে সুদে বলে 3 গুণ হবে। তাহলে এটা আমরা যদি করি, আমরা এভাবে করি, ধরি আসল ইকুয়াল টু 100 টাকা। তাহলে সুদে মূলে 3 গুণ, সুদে মূলে 3 গুণ সমান সমান 100 গুণন 3, 300 টাকা। এই 300 টাকা কি? সুদ এবং আসল। তাহলে আমাদের আসল কয় টাকা ছিল? ধরা আসল ছিল 100 টাকা। তাহলে সুদ সমান সমান এই সুদ আসল মাইনাস আসল সমান সমান 200 টাকা। এখন আমরা কি করব? এই 200 টাকা এই 200 ভাগ 8 সমান সমান 8 পঁচিশে 200, 4 পঁচিশে 100, 8 পঁচিশে 200 টাকা। এখন এই ধরনের আপনার যত প্রশ্ন আসে, সুদের হার শতকরা কত হলে কোনো মূলধন এত বছরে 3 গুণ 4 গুণ 5 গুণ, যেভাবে আসে এভাবে আপনি যদি একটা অঙ্ক করেন তাহলে আপনি বাকিগুলো আপনার আসল আর ধরা লাগবে না। কিভাবে করবেন? আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে এখানে থাকবে 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ, যত গুণ থাকবে আপনি যত গুণ থাকবেন তার থেকে 1 গুণ কম ধরবেন। অর্থাৎ 3 গুণে 300 টাকা হয়, তাহলে আমি এখানে 200 টাকা ধরলাম। এখানে যদি 4 গুণ থাকে তাহলে কয়শো টাকা? 300 টাকা, 1 গুণ কম হবে 300 টাকা। যদি 5 গুণ থাকে তাহলে 400 টাকা, 6 গুণ থাকলে 500 টাকা। এই টাকাটাকে কি করবেন? এখানে যে বছর আছে সেটা দিয়ে ভাগ দেবেন, সরাসরি উত্তর চলে আসবে। নেক্সট প্রশ্নে আমরা যাব একটা চক্রবৃদ্ধির কিভাবে অতি দ্রুততার সাথে করা যায়। এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি
সুদে চক্রবৃদ্ধি সুদে ৬,০০০ টাকা ৬,০০০ টাকা ব্যাংকে জমা রাখলে ব্যাংকে জমা রাখলে 2 বছর পর কত সুদ পাবে? তা আমরা যেভাবে সচরাচর করে কি আসলে চক্রবৃদ্ধির একটা সুদ আছে, সুদটা কি সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর মূলধন, অর্থাৎ এটার ভিতর কি আছে সুদ আসল আছে এবং চক্রবৃদ্ধি সুদ আছে। পি হচ্ছে আসল আর রেট এনতে বছর। তাহলে পি কয় টাকা? ৬,০০০ টাকা প্রিন্সিপাল। এখানে 1 রেটটা কত? 10%, অর্থাৎ 10-এর 100, আর বছর 2 বছর। তাহলে ৬,০০০ এখানে এটা কেটে দিলে 10 লসাগু দিলে 10 প্লাস 1 পাওয়ার 2, অর্থাৎ ৬,০০০ কে 11/10 স্কোয়ার করলে আসে ৬,০০০ ডিভাইডেড 1.1 কে স্কোয়ার। তাহলে ৬,০০০ গুণন 1.1 2 বার গুণ, অর্থাৎ 1.1 ইন্টু 1.1। তাহলে ৬,০০০ গুণন 11 11 100 21, দুটোর আগে একটা, দুটোর আগে দশমিক। এবার আসি ৬কে ৬ ৬ 12 72, 3টে 0 1 2 3, তাহলে দুটোর আগে দশমিক 1 2, তাহলে ৭,২৬০ টাকা। এই টাকাটা কি? চক্রবৃদ্ধি সুদ আর আসল। তাহলে সুদ কত টাকা? যেহেতু আসল ৬,০০০ টাকা, তাহলে ৬,০০০ টাকা বিয়োগ দিয়ে দিই। 0 6 2 ১,২৬০ টাকা। তাহলে এভাবে আপনি সূত্র দিয়ে করবেন। যখন আপনাকে একটু বড় দেবে তখন আপনি সূত্র দিয়ে করতে অনেক জটিল হবে। তা এইটা আমরা অতি দ্রুত কিভাবে করব? এখন আপনি প্রথমে এই ৬,০০০ টাকা লিখলেন, তাহলে এটার সরল সুদ বের করি। 10% আরে, তাহলে পার্সেন্টটা গুণ দিয়ে দেব এই পাশে, তাহলে দেওয়ার পর দুটো শূন্য কেটে দেব, দিলে কয় টাকা হলো? ৬০০ টাকা। এটা হচ্ছে প্রথম বছরের সুদ, প্রথম বছরের সুদ ৬০০। এখন আপনি কি করছেন? এই চক্রবৃদ্ধি কিভাবে আসে? আপনি যখন চক্রবৃদ্ধি সুদ এর প্রশ্ন আসবে, আপনি এই ৬০০ টাকা আপনার ব্যাংকে জমা হয়ে গেছে, তাহলে দ্বিতীয় বছর আপনি এই ৬,০০০ টাকা আর থাকবে না, দ্বিতীয় বছর ৬,৬০০ টাকা থাকবে। তাহলে এইটা 10% সুদ, তাহলে 10, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে ৬ ৬ 0। তাহলে প্রথম বছর পাইছেন ৬,০০০ টাকা, আর দ্বিতীয় বছর পাইছেন ৬৬০ টাকা। তাহলে 0 6 6 6 12, এই ১,২৬০ টাকা আপনি পেয়েছেন। এখন এর থেকেও শর্টলি, অতি দ্রুত সম্ভব আপনাকে
এই দ্বিতীয় বছর আর সুদ আসল এ যা লাগবে না। কিভাবে করবেন? প্রথমত আপনি এই প্রথম বছরের সুদটা বের করবেন। ৬০০০ গুণন ১০, দুটো শূন্য কেটে দিলাম, ৬০০ টাকা। এই ৬০০ টাকা পেয়েছেন প্রথম বছর। এখন দ্বিতীয় বছর আপনি তো সরল সুদই ৬০০০ টাকা, ৬০০ টাকা পাবেনই এবং এই সুদের সুদ পাবে। তাহলে এই সুদেরই আপনি যদি 10% করেন তাহলে আপনার হয়ে যাবে। তাহলে দুটো শূন্য কেটে দেবো, এই যে দুটো, ৬ 10 কে ৬০ টাকা, তাহলে এর সাথে আরও ৬০ টাকা যোগ হবে, তাহলে ১২৬০ টাকা। তাহলে এইভাবে করলে কি হবে? আপনি তো এইভাবে করতে পারেন। এইভাবে করলে আপনি কিছু অঙ্ক বই থেকে প্র্যাকটিস করে দেখেন যে এইভাবে করলে আপনাকে অনেক বড় বড় প্রশ্ন অতি দ্রুত আপনি করতে পারবেন। তাহলে আপনাকে যত বছরই থাকবে, আপনাকে যদি ৩ ৪ যত বছরই থাকবে, আপনি প্রথম বছরের সুদটা বের করে নেবেন এবং আপনার এই সুদ আবার আসলের সাথে আর যোগ দিয়ে বের করা লাগবে না। আপনি এই সুদের থেকেই আপনি পার্সেন্টটা বের করবেন, দেখবেন আপনি দ্রুত যত 2 বছর 3 বছর 4 বছর থাকবে আপনি অত দ্রুত করতে পারবেন। হ্যাঁ, যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখানেই ক্লোজ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যদি কোনো টপিক সম্পর্কে ভিডিও তৈরি করতে আপনাদের খুবই আগ্রহ থাকে তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যে টপিক সমস্যা সেই টপিক নিয়ে আমরা ভিডিও তৈরি করব।